ধন্যবাদ। হাসিনা আপা, ঈদের দিন শো না করে করবেন কি? কারণ আমাদের ঈদ বা ধর্মীয় অনুষ্ঠানের প্রতি আমেরিকা এন্ড ইসরায়েল ডু নট শো এনি রেসপেক্ট। হুম, হুম, তাইলে আমরা শো না করে তো আমাদের উপায় নাই। হুম, ঈদের দিনও আপনি শোটা করছেন, সেই জন্য দ্য ওয়ার্ল্ড কমিউনিটি ক্যান গেট এন আন্ডারস্ট্যান্ডিং that America and Israel do not show any respect to our ritual religious ritual. ধর্মীয় আমাদের উৎসবের প্রতি এদের কোনো সম্মান নাই, মানে সম্মান দেখায় না। তা না হইলে সাদ্দাম হোসেনের মতো একজন আরব নেতাকে ঈদের দিন ফাঁসি দেয়, এটা তো আমাদের জেনে রাখতে হবে। সাদ্দাম হোসেনকে ঈদের দিন ফাঁসি দেওয়া হয়েছে। তো এনিওয়ে, যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের পাঠান ভাই চমৎকার একটা কথা বলছেন যে ক্যাটস এন্ড মাউস খেলাধুলা চলছে হুম, আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের ডার্টি গেম সারা ওয়ার্ল্ড কমিউনিটি এখন জেনে গেছে, এবং হুম, জানার পরে এভরি everybody in this world, even the American common people are fed up হুম, যে তারা এখন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন পাগলের হাত থেকে আমেরিকান সাধারণ জনগণও বাঁচতে চায়। আর যতটা লাগছে কেমন করে জানেন? আমেরিকানদের তো কোনো নৈতিক চরিত্র নাই, এদের কোনো ক্রেডিবিলিটি নাই। এরা হরমুজ দিয়ে যেতে পারে না। আপনার পারস্য উপসাগর থেকে হরমুজের ওয়ে দিয়া একটা আমেরিকান অয়েল ট্যাঙ্কার যাইতেছে রাডার অফ করে। তো আইআরজিসি তো সার্বক্ষণিক পেট্রোল করে ওই জায়গাটা, পাহারা দিচ্ছে না। আইআরজিসির হুম, নজরে আসছে, যারে রাডার অফ করে তো শিপ যাচ্ছে। আইআরজিসি প্রথম কিন্তু ইয়ে করে নাই, প্রথমেই গুলি করে নাই বা কিচ্ছু করে নাই। প্রথমেই তারা ওয়ার্ন করেছে, তারপরে সতর্ক সংকেত দিয়েছে, তারপরেও শোনে না। তার মানে সব জায়গায় জবরদস্তি করে আর কি। তো জবরদস্তি তো ইরানের সঙ্গে থাকে না। আমেরিকার তো বোঝা উচিত যে 90 দিনের উপরে যুদ্ধ কন্টিনিউ হচ্ছে। ইরানের তো খুব একটা যে ক্ষতি করতে পারছে তা না। এখানে পাঠান ভাই দিয়ে গেছেন, ইঙ্গিত দিয়ে গেছেন যে মিলিটারি পাওয়ার কিছুই হয়নি। তো সুতরাং ইরান কি করেছে? রাডার অফ করে যখন যাচ্ছে আমেরিকান ওয়েল ট্যাঙ্কার ভায়োলেটিং দ্য ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ল, তখন তারা গুলি করে থামানোর চেষ্টা করছে। এখন গুলি করতে গিয়ে ভালোই গুলি করছে, এবং এই ওয়েল ট্যাঙ্কারটা এখন জ্বলতেছে। এটার হুম, প্রতিশোধ হিসাবে তারা দক্ষিণ ইরানের সিরাজ নগরীর যে সমুদ্র উপকূলে যে বন্দর আব্বাস ঐতিহাসিক বন্দর, সেটার উপরে তারা আঘাত করছে ইসরায়েলকে। এই তো ঘটনাটা কিন্তু এই। তাহলে প্রথম আক্রমণ করে কে? প্রথম ফাউল করে কে? যে আপনি ইংরেজি শব্দ আছে না, ফাউল করে আমেরিকা। হুম, ফাউলের হুম, জবাব দেয় তখন ইরান। ইরান কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবেন, ইরান কিন্তু ডিফেন্ড করে, কখনো অফেন্সিভ খেলে না। এখন ওইটা যখন করছে, বন্দর আব্বাসের উপরে আক্রমণ করার পরে আইআরজিসির মুখপাত্র ক্লিয়ারলি বলেছে যে এই বন্দর আব্বাসের উপরে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণের জবাব দেওয়া। এবং হুম, সেই জন্যই কনসিকুয়েন্সলি ইরান কুয়েতের মার্কিন মিলিটারি বেসের উপরে বেপরোয়া আক্রমণ। এবং ইরান তো বলে কই করে, ইরান আমেরিকা ইসরায়েল আক্রমণ করে, ইরান রিটালিয়েশন, অর্থাৎ প্রতি আক্রমণ। তো এই হুম, জিনিসটা আপনাকে বলি, এখানে একজন লোক বলেছেন, ওনার নাম হলো ডক্টর জন মার্শিনিয়া। উনি হলেন শিকাগো ইউনিভার্সিটি অধ্যাপক, হুম, আমেরিকান হয়েও একটি কথা বলেছেন স্পষ্ট করে যে আমেরিকা এবং ইসরায়েল অন্যায় যুদ্ধ করছে, হুম, আর সেই যুদ্ধের প্রতিরোধ করার ক্ষমতা নেও তো ইরানের আছে। ইরান ন্যায় যুদ্ধ করছে, ন্যায় প্রতিরোধ করছে, তারা অন্যায় যুদ্ধ করছে। তো প্রফেসর জেফরি স্যাক্সও তো একই কথা বলছে।